আজকে বানাচ্ছি একদম ঘরোয়াভাবে কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। মাথাটা বেশ ভালো মতো নুন হলুদ দিয়ে আগের থেকে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার সেই তেলের মধ্যে দিয়েছি 1 মুঠের মতো গোবিন্দভোগ চাল। তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে যখন একটু মুড়ির মতো ফুলে যাবে তখন একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। যখনই আমরা মুড়িঘণ্ট বানাই গোবিন্দভোগ চাল ছাড়া কিন্তু কোনো চাল দিয়ে মুড়িঘণ্ট আমরা বানাই না, কারণ গোবিন্দভোগ চাল দিয়ে করলে পরে মুড়িঘণ্টের স্বাদ আর গন্ধটা ততটাই সুন্দর আসে। ভালো মতন চালটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে সমস্ত চালটা তুলে রেখে দেব। অন্যদিকে এই তেলটার মধ্যে দেব আমি একটা গোটা তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন। তার সঙ্গে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলু, সেটাকে নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে নেব। অনেক বাড়িতে শুনেছি তারা নাকি রুই মাছের মাথা দিয়েও মুড়িঘণ্ট খায়, কিন্তু আমার মনে হয় কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেলে যে স্বাদ, সে স্বাদ রুই মাছের মাথা দিয়ে খেলে একদম পাওয়া যায় না। কারণ রুই মাছের মাথার মধ্যে তো না মাছ থাকে না ভালো মতো তেল থাকে। আমি এখানে একটা পেস্ট করে রেখেছিলাম, যেখানে অল্প পেঁয়াজ, আদা, টমেটো আর দিয়েছি অল্প একটু লঙ্কা। এবার আলুটা ভাজা হয়ে গেলে সমস্ত মশলাটা সেই তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো অল্প হলুদ গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো নুনটা ভালো মতন কষিয়ে নিয়ে আমি এখানে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প, আর দিয়েছি একটা গোটা টমেটোকে ছোট ছোট করে কেটে। বেশ অনেকক্ষণ ধরে কম আঁচে ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, যেন সাইড থেকে ভীষণ ভালো মতো তেলটা ছেড়ে দেয় আর একটা কাঁচা গন্ধ চলে যায়। দেখো সাইড থেকে পুরো তেলটা ভালো মতো ছেড়ে দিয়েছে। আমি অল্প জল দিয়ে একটু কষিয়ে মাছের মাথাগুলো এখনই দিয়ে দিয়েছিলাম, যাতে মশলার সাথে মাছের মাথাগুলো ভালো মতো মিশে যায়। আমি তো সব রান্নাই আমার মায়ের কাছ থেকে শিখেছি, তার মধ্যে এটাও একটা। ভালো মতন মাথাটা যখন মিশে গেল তার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা চালটা, আর একটু পরিমাণে জল দিয়ে একটু ফুটতে দেব, কারণ চালটাকে সেদ্ধ হতে হবে। আবার চালটা বেশি সেদ্ধ হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না খেতে, এর জন্য জলটা খুব বেশি দেবে না, মোটামুটি জল দেবে। গোটা রান্নাটা যখন কমপ্লিট হয়ে গিয়ে ঝোলটা শুকিয়ে গেছে, আমি অল্প পরিমাণে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর তার সাথে দিয়েছি 2 চামচের মতো ভরে ঘি। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে এটাকে অন্য একটা পাত্রে ঢালবো। আজকে একদম ঘরোয়াভাবে মাছের মাথার মুড়িঘণ্টটা তৈরি করলাম। যদি আজকের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।